वाला आली सय्यदीना आमिना तुझको मुबारक शाह की मीलाद हो तेरी आंगन नूर बनकर घर का घर सब नूर है अल्लाहुम्मा वाला आली सय्यदीना तू है साया नूर का हर अदी वो टुकड़ा नूर है साया का साया न होता है न साया नूर का अल्लाहुम्मा वाला आली सय्यदीना सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे से हो चाँद अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा वाला आली सय्यदीना बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। जो करम मुझ पे मेरे नबी ने किया, मैं सजाता था सरकार की महफिलें, मैं सजाता था सरकार की महफिलें। मुझको हर गम से रब ने बरी कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा। मरहबाया जिक्र सरकार की है बड़ी बरकतें, जिक्र सरकार मैं गुनहगार था बेअमल था मगर, मैं गुनहगार था बेअमल था मगर, मुस्तफ़ा ने मुझे
जन्नती कर दिया, मुस्तफा ने मुझे जन्नती कर दिया। इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। जो करम मुझ पे मेरे नबी कर दिया, जो करम मुझ पे मेरे नबी कर दिया। इस करम का करो शुक्र कैसे अदा। मरहबाया जो तेरे मुस्तफ़ा के गदा हो गए। सुबहानाल्लाह। যে আমার নবীর দরবারে কি হয়, ভিখারি হয়, আমার নবীর কাছে যে চায়। जो दरे मुस्तफ़ा के गदा हो गए, देखते देखते क्या से क्या हो गए, देखते देखते क्या से क्या हो गए। ऐसे चश्मे करम की है सरकार ने, ऐसे चश्मे करम की है सरकार ने। दोनों आलम में उनको गनी कर दिया, ऐसे चश्मे करम की है सरकार ने। दोनों आलम में उनको गनी कर दिया। इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। अल्लाहुम्मा वाला आली। উপস্থিত খলিফা পুকুরপাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের আমাদের সকলের সুপরিচিত মুরব্বী হুজুর হযরত আল্লামা জনাব মাওলানা ওবায়দুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আজকের মাহফিলের যিনি আমার পাশে বসা উদীয়মান তরুণ বক্তা, মুজাহিদে আহলে সুন্নত, আমার অত্যন্ত স্নেহধন্য ভাই জনাব মাওলানা গোলাম মহিউদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান মুজাহিদে আহলে সুন্নত, উদীয়মান তরুণ ইসলামী চিন্তাবিদ, হাফেজে কোরআন হযরতুল আল্লামা জনাব মাওলানা ফরহাদ হুসাইন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সহ উপস্থিত মুরব্বী বাবারা, তুলি দত্ত নিচে নামাই যান, যুবক ভাইয়েরা, ঘরে বসে শুনছেন মুহতারামা মা এবং বোনেরা, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়ার সাজদা আদায় করছি, যে মহান মুনিব অত্যন্ত দয়া করে আজকের এই 12 রবিউল আউয়াল শরীফে বরকতময় দিন, গোটা দিন জুলুসের মতো আজিমুশান মোতাবারক বরকতময় জলসায় শরীক শামিল হয়ে ক্লান্তি মাখা শরীরে আপনারা আবারও এই রাতের বেলায় নামাজে আসার পরপরই ঐতিহ্যবাহী হযরত নূর শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন, আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি সালাতু সালামের হাদিয়া পেশ করি রহমাতুল্লিল আলামিন শফিউল মুসলিমিন সরওয়ারে কায়নাত নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নুরানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহ তার নিয়ামতগুলো আমাদের উপর পরিপূর্ণ করেছেন। রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামতে উসমা, নিয়ামতে কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে। কাটায় 1 ঘন্টা সময়, 9টায় শুরু করলাম, 10টায়। তারপরে আমার ভাই অত্যন্ত চমৎকার আপনাদেরকে দিলকশ মিলাদ শরীফ পেশ করবেন এবং তার মুক্তসর নসিহতমূলক আলোচনা আপনাদেরকে করবেন। মোনাজাতও সে করবে ইনশাল্লাহ। আমার একটু যেতে হবে। সর্বোপরি গোটা মাস ব্যাপী বিভিন্ন জায়গায় ঈদে মিলাদুন্নবীর মাহফিল হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের যেখানে যার সুযোগ হয় সেখানে বসার, এগুলি আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমরা হলাম ছোট হুজুর, ছোট আলেম, যিনারা হাজার হাজার কিতাব লিখে গিয়েছেন। সেখানে একজন হলেন ইমামে আহমদ রাজা খান ফাজেলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। ১৫০০-এর উপর কিতাব লিখেছেন। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? আমরা হুজুরেরা লিখা তো দূরের কথা, আমাদের পড়ার সময় নেই। আর ওনারা কি করেছেন? লিখেছেন। সময় ছিল ওনাদের। সময় মানে ওনারা 500 বছর হায়াত পেয়েছে তাই নয়। যে সময়টা পেয়েছেন সেটা আল্লাহ রসুলের প্রেমের মধ্যে দিন ইসলামের জন্য কোরবান করেছেন। আরো জোরে বলেন না। আপনারা হেলান না দিয়ে সামনে আসেন। এই যুবক অবস্থায় যদি বুড়া হয়ে যান, বুড়া বয়সে কষ্ট পাবেন। একটু সামনে আসেন ভাইয়েরা, একটু সামনে আসেন। আর যদি আমার সামনে চলে আসেন তাহলে তো নূরুন আলা নূর হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সাথে ঈদে মিলাদুন্নবী নিয়ে যাদের দ্বন্দ্ব, একটা পক্ষ আছে মিলাদুন্নবীকে বেদাতে হাসানা মনে করেন, এটা ইবাদত করলে সওয়াব আছে। আর কিছু লোক আছে এটাকে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে এটাকে বন্ধ করতে চায়। তো যারা বন্ধ করতে চায় তাদের একজন মুফতি, তাদের ভিতরের একজন হুজুরের নাম হলো হুজুর আল্লামা আশরাফ আলী থানভী। সবাই বলেন রহমতুল্লাহ আলাই। আমরা কারো জন্য লানত দেই না, আমরা রহমতুল্লাহ আলাই বলি। যেহেতু এই কিতাব লেখার মধ্য দিয়ে তিনি আল্লাহর রহমতের ভিতরে আমার মনে হয় প্রবেশ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই নসরুদ্দি যে কিতাব তিনি লিখেছেন, ওখানে একেবারে প্রথম পৃষ্ঠাতেই তিনি লিখতেছেন, হযরতে আদম আলাইহিস সালাম, আপনারা জানেন জান্নাতের মধ্যে যখন একটা নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, আল্লাহ আদম হাওয়াকে জমিনে পাঠিয়ে দিয়েছেন, ঠিক না? 300 বছর কান্না করেছে। কয়শো বছর? একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি কি আমাকে মাফ করবে না? অথচ তিনি কোনো গুনাহ করে নাই। এটা আদমের গুনাহ ছিল না, উত্তমের বিপরীত ছিল। ফল না খাইলে ভালো হতো, খেয়েছে, গুনাহ হয় নাই, খেয়েছে উত্তমের বিপরীতের জন্য কোরআনে আদম আলাইহিস সালামের এই কাজকে জম্বন বলা হয় নাই, খতা বলা হয়েছে। কি বলা হয়েছে? খতা, নিসিয়ান বলা হয়েছে, গুনাহ বলা। কারণ আল্লাহর ফতোয়া হলো নবীদের কোনো কি নেই, নবীদের কোনো গুনাহ নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন আদম বলেন, আল্লাহ আজকে আমি আপনার কাছে এমন একটা ওসিলা তালাশ করতেছি
যে রব্বি রব্বি গিফিরলি বিহাক্কি মুহাম্মাদিন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ মুহাম্মদ নামের ওসিলায় মুহাম্মদ নামের ওসিলায় আমি তোমার কাছে আমার ওই আসমানে যে কাজটা আমি করেছিলাম শয়তানের প্ররোচনায় পরে, ওই কাজটা থেকে আল্লাহ আমি তোমার দরবারে তওবা করতেছি, মুহাম্মদ নামের ওসিলায় তুমি আমার তওবাকে কবুল করো। ফাতালাক্কা আদমু ফাতাবা আলাইহি মির রব্বি বিকালিমাতিন ফাতাবা আলাইহি, তওবা কবুল করার জন্য বলেছেন। গুরু ফোন ফাটা দিতাম হইল না, এই লেবাজালো তাই তো ওয়াজ করতেন না, গুরু ফোন নিচে জোন হতাহর নিচে ফাটা দিতাম হইলে সালাত দুনিয়া ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহি ইসমা কওলানা সালাত দুনিয়া सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु वस्सलाम अस्सलातु वस्सलामु अलैका या, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे, नूर वाला सारे आलम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। মা আমেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, আল্লাহু আকবার, আরো জোরে। মা আমেনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, সে নূরেতে সিক্ত হয়ে হাওয়া মরিয়ম এসেছে, বিবি আসিয়া এসেছে, হাজেরাও এসেছে, সালাতু সালাম বলে তারা নূরকে বরণ করেছে, আসসালাতু ওয়াসসালাম ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালাম সবাই বলি মারহাবা। এখন আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, আদম তুমি যে আমার কাছে মুহাম্মদ নামের ওসিলা ধরে তওবা করতেছো, কাইফা আরাফতা মুহাম্মাদান, মুহাম্মদকে তুমি কিভাবে চিনো? জিজ্ঞাসা করতেছে কে? কাকে? আদমকে। তখন আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন যখন আপনি আপনার কুদরতে হাত দিয়ে খলাকতানি বিয়াদাইয়া, যখন আপনার কুদরতে হাত দিয়ে আমাকে বানিয়েছেন,
এবং আমার ভিতরে রূহ ফুৎকার করেছেন। আমি তখন চক্ষু মেলেছিলাম। আমি চক্ষু মেলে সর্বপ্রথম তোমার কদমের মধ্যে সাজদা দিয়েছিলাম। আর সেজদা থেকে যখন মাথা উপরের দিকে তুলেছিলাম, আমি তখন জান্নাতের গাছের মধ্যে, জান্নাতের দরজার পায়ায়, তোমার আরশ আজিমের পায়ায় আমি দেখেছিলাম মাকতুবুন ফিহে, সেখানের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন আপনার নামের পাশে মোহাম্মদ নাম দেখেছি, আমি আদম বুঝে ফেললাম কায়নাতের মধ্যে আপনার নামের পাশে যে নাম রয়েছে সেটা সাধারণ কোনো নাম হতে পারে না। আপনার পছন্দের মানুষের নাম হবে, আপনার ভালোবাসার মানুষের নাম হবে। ওই ভালোবাসার মানুষের নাম দিয়ে আমি আপনার কাছে তওবা করলাম। আল্লাহ বলে, আদম সঠিক জায়গার ওসিলা ধরেছ, যাও যাও যাও। 300 বছর পর্যন্ত যেই তওবা আমি আল্লাহ কবুল করি নাই, আমার বন্ধু মুহাম্মদ নামের ওসিলাই সেই দোয়া আজকে তোমার তওবাকে আমি কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীর নামের ওসিলায় আদম আলাইহিস সালামের কি হয়? দোয়া। আদমের দোয়া যদি নবীর নামের ওসিলায় কবুল হয়, আমার নবীর নামের ওসিলায় আমাদের দোয়া কবুল হবে কিনা? কথা বলেন, বিশ্বাস আছে? তখন আল্লাহ বলতেছেন, হ্যাঁ আদম, লাউলা মুহাম্মাদান, আমি যদি আমার এই মোহাম্মদকে সৃষ্টি না করতাম, আমি আসমান, জমিন, চন্দ্র, সূর্য এগুলা কিছু সৃষ্টি। এখন আমি যে ওয়াজটা করলাম, এই হাদিসটা সিরাত হালবিয়ার মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। অনেকে বলতেছেন হাদিসটা জয়ীফ। যুবক ভাইদেরকে বোঝার জন্য বলতেছে, অনেকে বলে কি হাদিসটা জয়ীফ, এটার কোনো ভিত্তি নেই। যারা বলার তারা বলতেছে আর কি। কিন্তু এটা যদি জয়ীফ হতো এবং এই হাদিসের যদি কোনো অস্তিত্ব না থাকতো, তাহলে ওহাবিদের একজন আলেম, বড় আলেম, যাকে ওরা মুজাদ্দেদ বলে, আশরাফ আলী থানভী হলো ওহাবিদের শুধু মুফতি না, তাদের কি মুজাদ্দেদ। তিনি ওনার কিতাবের মধ্যে প্রথম পৃষ্ঠায় এই হাদিস কোনোদিন আনতেন? বিস্কেন্দি আনিলে হইতাম দে, দুর্বল দে বিস্কেন্দি করে গল্লাই দেরি। এই বেদিয়ানে শুরু করছি দেখি, কিতাব শুরু করছি দেখি হাদিস ওইটা দিয়ে। এটা হলো ওহাবিদের গুরু মুফতির কিতাবে যদি এই হাদিস আনে, তাহলে এই হাদিস কি দুর্বল নাকি সবল? কথা বলেন। এটা ওহাবিরা বোঝার জন্য তাদের হুজুরের নাম বললাম। এবার আমরা কিভাবে বুঝবো? আমরা তো এমনি মানি না, বিশ্বাস করি না। তো আমরা বলেছিলাম আগে, আমি হলাম ছোট হুজুর, আমি হাদিসে ফাইলেও আর কোথায় পাবো, সত্যতা যাচাই করলো আর কতটুকু করতে পারবো। কিন্তু ইমামে আলা হযরত যিনি 2000-এর কাছাকাছি কিতাব লিখেছেন, উনি হাদিস বুঝে কি বুঝে না? চিনে কি চিনে না? কোনটা সবল কোনটা দুর্বল? আমার চেয়ে বর্তমান হুজুর আলেমদের চেয়ে ওনার এলেম কম না বেশি? যিনি কোনোদিন সুন্নত থেকে এক কদম এদিক সেদিকে দেয় নাই, তিনি হলেন ইমামে আলা। তিনি এই হাদিসটাকে শিয়ারের মাধ্যমে নকল করতেছেন। সুবহানাল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন নাতে রসুলের, যেটার নাম হলো হুজুর হাদায়েকে বকশিশ। এখানে তিনি যে কালামগুলা লিখেছেন, এগুলা কিন্তু শুধু মানে কি আমাদের দেশের কবিদের কবিতা নয়, এগুলা কোরআন হাদিস থেকে নিয়ে তিনি তফসিরগুলা ছন্দ আকারে, মানুষ যেন গজলে আকারে পড়তে পারে নবীর শান, তিনি একটা আলাদা একটা এরকম ছন্দের, কবিতার, গজলের নবীর মানকাবতের কিতাব লিখেছেন, যেটার নাম হলো হাদায়েকে বকশিশ। তাহলে হাদিসে আল্লাহ বলতেছেন, আদম, আমার বন্ধুকে যদি না বানাইতাম, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ কলম বানাইতাম না। সেই কথা হাদিস এনেছেন ওহাবিদের মুফতি মুজাদ্দিদ। আর সেই হাদিসকে ছন্দের মধ্যে, কবিতার মধ্যে নকল করেছেন ইমামে আলা হযরত। সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে একটু শোনাই, আপনারা শুনবেন কিভাবে নকল করেছেন। তাহলে উনি যেটা লিখেছেন এটার ভিতরে আর কোনো ভেজাল আসেনি। ইমামে আলা হযরত কবিতা লিখলেও
গজল লিখলেও তিনি কি নিজের মন গড়া লিখবেন? এই ক্ষমতা কি ওনার আছে? যেটা পেয়েছেন কোরআন হাদিসে সেটা লিখেছেন। সুবহানাল্লাহ। তিনি কি লিখতেছেন? জমিন ও জমা तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनी न चुना चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सला दुनिया জমিনও জমা সৃষ্টির জমিন তো বুঝেন, জমান মানে সময়। তোমার এলিয়ে নবী এগুলি আপনার ওসিলাই হয়েছে। সুবহানাল্লাহ। মকিনও মকা জায়গা, জায়গার উপর জায়গা বা মকিন শব্দ বলে, এগুলোর তো ব্যবহার করতো। আমাদের তো এলেমে বাবা সংকুলন হবে না, কিন্তু ইমাম আলা হযরত লিখেছেন নবী এগুলোও আপনি নবীর ওসিলাই পান। চুনিনো চুনা, ছোট থেকে ছোট বালি জর্রা পর্যন্ত আল্লাহ এগুলি আপনি নবীর নূর দিয়ে আপনি নবীর ওসিলায় বানিয়েছেন। তাহলে উনি যখন এটা লিখে দিলেন তাহলে বোঝা যাচ্ছে আমার নবীর নূর দিয়ে আমার নবীর ওসিলায় আল্লাহ তামাম জাহান বানিয়েছেন। এটার কারণে আমরা খুশি নাকি নারাজ? কে কে খুশি একটু হাত তুলেন। ক্যামেরা কেন গুরো না মানুষে মনে করি বুঝে সবুদে এটা জোরে শিক্ষার দে মানুষ নাই বানলার তোরা মোরা মানুষ হইলে আছে দেখ না কেন দেখো না কেন আস্তে আস্তে গুরো মানুষ এখানে সাইডারে বানি। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। জমিন ও জমা तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए सला दुनिया फरिश्त खिदम रसूल हिशम इमाम उमम गुलाम करम वजूद आदम वजूद आदम हदूस क़दम वजूद आदम हदूस क़दम जहाँ में या तुम्हारे लिए चुनी न चुना चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए अल्लाहुम्मा আর একখান ঘটনা বহুত শুনলি আর আমলের মুখদুনি দি আর বহুত আহলে হাদিস ভাই হলে আর বহুত ভাই হলে আসলে তারা দোষ নাই। উচ্চ শিক্ষিত লেখাপড়া করতে করতে কোরআন হাদিস নবীনতে অথবা ওই ওকে আধুনিক বাংলা শিক্ষিত কোরআন সুন্নাহ কি বা বুঝে তারা এই বাস্তব বস্তু লই এনে গবেষণা করতে করতে যে চোখে দেখা যায় তাহলে নবীর শানে কিন্তু বুঝতে কেন কিও দেয় কষ্ট দেয়, কিন্তু আশা করি বুঝাই দিলি কি বুঝিব বুঝাই দিলি এখন ওয়াজ আরা বারবার উনি এবং গরি যে মৌলা আলী নবীর রান মুবারকত গুম গই মৌলা আলী আসর নামাজ ন করে সুবহানাল্লাহ ইল্লা কেন ওয়াজ অনরা নউন না আই হাদিস শরীফ পাই যে আই তো আই ন ভাই বা আর জ্ঞানর স্বল্পত আল্লাহ হাদিসে হয়তো কিনি ন পারে বা তোয়াই না বাইরে করে ন পারে দিয়ে কিন্তু হাদিসে আসলে নাই তো আছে দে তো অনর একটা সূত্র দিলাম দেখি ইমামে আলা হযরত এবে যেগিন ছন্দ আকারে নাতে মুস্তাফা যেগিন লেখি এবে নিজের তুন হন একখান বানাই এগিন বিয়াগিন কি কোরআন হাদিস সুবহানাল্লাহ ইন বিয়াগিন কি তো তিনি সেখানে হাদিসে এসেছে মৌলা আলী যখন কান্না করতেছেন চোখের পানি যখন নবীর চেহারায় পড়লো রসুল চোখ খুলে দিলেন আলী কান্না করতেছে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি তো আসরের নামাজ পড়ে নাই, সূর্য তো ডুবে গেছে। সুবহানাল্লাহ রসুল আই আসরের নামাজ
ফরিন ন পারি সূর্য অনে আয়ুন মতো রাত আনসুই গেইও নাকি কিছু করতারেননি রসুলের পাগল লোকে হতা আছে না নবী অনসুই গেইউন আই অনরে দাহিয়ে তুল্লুম দে এই নাই আলির সাইসে নদের কিন্তু আসর যে কাজ হয়ে গেই আই আলি তো হনদিন নামাজ আদাসারা কাজা ন গরি আই এই নামাজল্লা একখানা হান্দি দি রসুল সুগের পানি অন চেহারা ফজ্জি দে অনেকগুমত তুনড়ি গেইন দেরি সুবহানাল্লাহ তো নবী হদ্দা আলী নামাজ কি কাজা বললে হইতো না হদ্দজন আয় তো কোনোদিন কাজা ন করি সুবহানাল্লাহ মৌলা আলী জানে না নবীর তা পাওয়ার হদ্দুর জানে না জানে মৌলা আলী হদে সুযোগ আয় চাই না নবী আরো কি করি তারে সুবহানাল্লাহ তো রসুল বাক হদ্দা আলী তুমি যদি নামাজ কাজা না করো আমি রসুলের খেদমতের মধ্যে তুমি ছিলা যাও আমি নবী তোমাকে কাজা পড়ার জন্য বলবো না কাজাকে আদাতে আনার ক্ষমতা আমার আল্লাহ আমার হাতের মধ্যে দিয়েছে রসুল পশ্চিম দিকে সূর্যকে ইশারা করলেন ডুবন্ত সূর্য আবার উদয় হয়েছে আলী নামাজ পড়েছে নবী আবার ইশারা করেছেন সূর্য অস্ত গিয়েছে সুবহানাল্লাহ এই কথা ইমামে আলা হযরত নকল করতেছেন इशारे से चाँद छेड़ दिया छुपे हुए हूर को पीर लिया गए हुए दिन ताअस्र किया ये ताबे तवा तुम्हारे लिए ज़मीन व ज़मा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए अल्लाहुम्मा এভাবে এটা আর কোরআন হাদিস তো নজানে দিন আগে হইলামও কিন্তু এভাবে যদি গোড়ালাত কালাম গাই ইন বিয়াগিন কোরআন হাদিসের নির্যাস এলে রাত বোধ যাবে যদি রসুলের পাকের সানা খানে শেষ হবো না মাতনা শেষ হবো না তো আদম আলাইহিস সালাম আর তওবা এবং সৃষ্টির সব কিছু এগুলি জাররা জাররা আল্লাহ বানিয়েছেন আমার রসুলের ওসিলায় আমার রসুলের নূর মুবারক থেকে বলুন সুবহানাল্লাহ বাস এটা এখানে শেষ করলাম এবার আসেন একটু বেলাদতে মুস্তফার কয়েকটা ওয়াকিয়া বলে আমি ইখতিতাম করে দিব আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেওয়ার উদ্দেশ্য না আমার রসুল যখন দুনিয়াতে আসলেন তখন নিয়ম ছিল নিজের মা নিজের সন্তানকে দুধ পান করানোর জন্য বেশি দিন রাখতে পারতেন না এটা ওদের নিয়ম ছিল আর কি এক একটা সমাজের এক একটা এলাকার রীতিনীতি আছে না আছে কি নাই নিয়ম আছে না ওটা হলো শরীয়ত ওটা হলো কি আপনি যেখানে যাবেন সেখানের নিয়ম আপনাকে কি করতে হবে অনুসরণ করতে হবে মানতে হবে এটাই হলো আদব এটা হলো কি আদব আল্লাহ রসুলকে একটা চাদর দিয়ে ঢেকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ঘুম পাড়াচ্ছেন সুবহানাল্লাহ বাবাজি রসুলের মিলাদুন নবীর ওয়াজে কিন্তু বিশাল সাগর দরিয়া এটা যদি সারিমে কায় আসুরি ওনারাও হনো কুল কিনারা পাইতেন না আয়ও হনো কি কুল কিনারা পাইতেন না ওরা জেঙ্গুই ইও তার বাজান হযরত মুরশা রহমতুল্লাহ আলাইহি আরাম ফরমান বাজানে যেহেতু দয়া করে দোয়া করে দূর হইতে জুম দিয়া তখন হলো বেশিও হইতেন না কমও হইতেন না আর এই মসজিদ এইন আল্লাহর কসম এই মসজিদ এইন অনারার মতো চিন্তা ভাবনা চলাইবার চেষ্টা না করছেন ক্ষতিগ্রস্ত হইবেন এইনত কোনো কিছু করতে মনে হইলি এমনি যে বাজান্ন শুধু কি জিয়ারত করে নেই এবারে গছাই দিবে এবার জেললে ইশারা আল্লাহ তুমি লইয়ে নে এইভাবে সুন্দর করে দিতে পারিব ক্ষমতাই না আল্লাহর অলিত্তা আছে না নাই আছে না নাই এটা শুধু মুসৈদ আল্লাহর ঘর এই সীমাবদ্ধ নয় কাগজ যোগ্য কি দেখি জিন্দাওলি শুধু এর বিশ্বাস আছে না নাই এবে কি জিন্দাওলি বা এবে যোগ্য আল্লাহর অলি
এটা যে ওকে মাজার আছে, বিশ্বাস আছে কি নাই? আত্মলি এখন আছে না নাই? নাকি এনে ফরির ফারের মধ্যে মানুষ সদুগুণ দেওয়াল দিয়ে হনো মাজার বানাইনি? এবার হক না না হক, হক না না হক, সাবধান। এই মসজিদ খান নামে, যার নামে মসজিদ মাস্টরে বে, যার নামে মসজিদ মাস্টরে বে। এটা যদি অন্য কেউ মাস্টরি করবে চেষ্টা করো, ক্ষতি হইব। এই কিল্লে করে হত্যা না বলো হাসি হাসি টাসি কামাইতে লাগবো না। এই নড়ারে যার নাম তো বাঁচা ফেলে দি, আগাবাগে সতর্ক করে বাঁচা ফেলে দি। কারণ এনে খুদার ঘর হলো বিয়া দেবী করলি এক গুণা, কিন্তু অলি আল্লাহর লগে সাইডও দিয়ে অলি লাগিয়ে এনে এটা মাস্টরি মাতব্বরি করলি এই এনল দি কি শাস্তি ডাবল। গোটা বংশ শুদ্ধ নির্বংশ করে ফেলাইব। এটা হাঁদিবে বইবে, কোনো কিছু করিবে দেখতো না। আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো। সলাতুনিয়া বনু তায়েফ গোত্র, কি নাম? তায়েফ, তায়েফ, তায়েফ তায়েফ। এটা তো সেখান থেকে কিছু মেয়ে বের হলো সন্তান নেয়ার জন্য। সন্তানগুলাকে নিয়ে কি করবে? দুধ পান করাবে। বিনিময়ে যার ছেলে নিবে, ছেলের বাবা তাদেরকে কিছু কি দিবে? টাকা দিবে, পয়সা দিবে। সেই তায়েব গোত্রের একজন পর্দানসী খাতুন পবিত্র রমণী, যার নাম হলো মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। কি নাম বললাম? হালিমা। কি নাম বললাম? হালিমা। সাদ গোত্রের যে, সেজন্য সাদিয়া বলা হয় আর কি, বনু সাদ গোত্রের। তিনি তার স্বামীকে নিয়ে মক্কার দিকে আসতেছেন সন্তান নেওয়ার জন্য। মা হালিমা বসেছিলেন একটা উটের পিঠের উপর, আর ওনার স্বামীর নাম ছিল হারেস। স্বামীর নাম ছিল কি? হারেস। উনি বসেছেন একটা গাদার পিঠে। সুবহানাল্লাহ। গাদা নবী চিনে? গাদা কি চিনে? আমার নবীর একটা এরকম একটা পশু গাদা ছিল, যেটা আমার নবী একজন সাহাবীকে দিয়েছেন। সাহাবী কিছুদিন পরে আসে গাদাটা নবীকে ফেরত দিচ্ছে, হুজুর এটা আপনি দিয়েছেন, আমি এটার পিঠের উপর বসতে পারি না। আমি প্রায় মাহাবীর এটা বলেছিলাম। তা আমার নবী গাদাকে ডাকলেন, গাদার সাথে নবী কথা বলতেছে। সুবহানাল্লাহ। তোমাকে দিলাম তাকে সরানোর জন্য, তাকে ফেলে দাও কেন? বলে যে হুজুর বিয়াদবি মাফ করবেন, আমরা দুনিয়ার সাধারণ কোনো গাদা না। তো বলে যে তুই তোমার পরিচয়? সে রসুলের পাককে একজন দুইজন বলতে বলতে তার 70 পুরুষের নাম বলছে। সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা নাই? আর তো 7 পুরুষের নাম হইতেন না, গাদা হইলে পুরুষ 70 পুরুষ। বলে যে হুজুর আমি গাদা ঠিক, কিন্তু আমার পূর্বে 70 পুরুষ আছে। এই 70 পুরুষ কোনোদিন আমরা কেউ দান গম চাল বহন করি নাই, আমাদের পিঠের উপর আমরা নবীদেরকে বহন করেছি। সুবহানাল্লাহ। আমি তো বলে যে এখন আপনার সাহাবীকে বহন করব না, এমনি মরে যেতে পারবো নবী যদি না পাই, কিন্তু আমি কাউকে আমার পিঠের উপর তুলবো না। তো নবী বলেন ঠিক আছে তুমি আমার কাছে থাকো। নবী তার একটা নাম দিলেন, নাম হলো ইয়াফুর। নাম হলো কি? ইয়াফুর। কোন সাহাবীকে যদি নবীর দরকার হতো, আমার নবী এই ইয়াফুর গাদাটাকে বলতো যে অমুক সাহাবীকে একটু ডেকে নিয়ে আসো। সে বুঝতে পারতো নবী কার কথা বলতেছেন। ইয়াফুর গাদা হেঁটে হেঁটে ওই সাহাবীর ঘরের দরজায় গেলে সাহাবী বুঝতে পারতো ইয়াফুরকে সংবাদের বাহক হিসাবে নবী পাঠিয়েছে। ওই ইয়াফুর গাদার গলা ধরে বা তার সাথে হাঁটতে হাঁটতে ওই সাহাবী নবীর দরবারে চলে আসে। গাদার বাসা, উটের বাসা, পাখির বাসা, এগুলো নবী বুঝে কি বুঝে না? বুঝে কি বুঝে না? ক্ষমতা দিয়েছেন কে? জ্ঞান দিয়েছেন কে? আওয়ালে আখিরে সবে কুছ জানে, দেখে বাই দো করিব, গায়বী কি খবরি দেনে वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह हो अल्लाह अल्लाह
सूरत हंसता चेहरा मुंह से झरती फूल चांद सा टुकड़ा नूर का पुतला हक्का ये प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह जोरे माशाअल्लाह इल्लाह अल्लाह अल्लाह आमिना बीबी के गुलशन में आया है ताजा बहार पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरू देवार नबी जी अल्लाह कुफर की काली घटाई हो गई सभी दूर मशरिक मगरिब सारी दुनिया मशरिक मगरिब सारी दुनिया हो गई नूर ही नूर नबी जी अल्लाह अल्लाह दुनिया মা হালিমা কিসের উপর করে আসতেছিলেন বলেন উটের উপর স্বামী হারেস উঠেছে কিসের উপর গাধার উপর মা হালিমার উটটা ছিল দুর্বল এগুলো আপনারা শুনছেন বহু ওয়াজ আমরা রিপিট করতেছি আপনাদের অন্তর কি হওয়ার জন্য তাজা হওয়ার জন্য এখন আস্তে আস্তে দেরি হয়ে গেছে 40-50 জন মেয়ে একসাথে আসছে যাদের বাহনগুলা দ্রুত ছিল তাজা ছিল এরা আগে ভাগে এসে মক্কাতে পয়সাওয়ালার ছেলে কে আছে এগুলাকে নিয়ে নিয়ে চলে গেছে রসুলে পাককে কেউ এই পর্যন্ত নেয় নাই রসুলে পাক থেকে গেলেন সুবহানাল্লাহ মা হালিমা যখন মক্কায় ঢুকতেছেন অন্যান্য খাতুনেরা তখন কি বের হচ্ছেন মা হালিমা এক একজনকে ধরে ধরে জিজ্ঞাসা করে বলে যে মক্কায় ভিতরে ছেলে ছেলে কি আর আছে কেউ বলে না আর কোনো ছেলে একেবারে শেষে একজন মেয়ে বলতেছে বলে পয়সাওয়ালা ধর্নাট্য পরিবারের ছেলে তেমন কেউ নাই একটা ছেলে আছে এটার বাবা নাই এটার কি নেই কারণ আমার রসুলের বাবা এন্তেকাল করেছেন রসুল দুনিয়াতে আসার আগেই এটার বাবা নাই এটার টাকা পয়সা দাদা একজন আছে তো বলে যে দাদার উপর আমরা এত আর কি ভরসা করতে পারি বলে যে আমরা আনি নাই বলে যে এই ছেলেটা ছাড়া মক্কাতে মোটামুটি আর কোনো ছেলে নাই সবগুলো আমরা কি নিয়ে এসেছি সুবহানাল্লাহ বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী বলে চলো তাহলে আর ভিতরে ঢুকে লাভ কি নাই যখন আপনি যদি শুনেন হয়তো মাছের বাজার মাছ শেষ যদি হসাই গোস্ত যাবেন বেশি বিধি তো কেউ আর একটা ভিতর মিকে যাইব না হবুদা নাই এটা যায় লাভ কি দেখেন স্বামী বলে হালিমা চলো কিছুদিন পর আবার আসবো দূর থেকে আসলাম কিছু পাইলাম না একজন আরেকজনকে বলতেছে তোমার ওটটা দুর্বল হওয়ার কারণে আসতে দেরি হয়ে গেছে তোমার ওটটা হাঁটতে পারে না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না মা হালিমা বলতেছেন আচ্ছা একটা কাজ করি ছেলের বাবা না থাক পয়সা কম থাক নি বা না নি এসেছি যখন এক নজর একটা ছেলের চেহারাটা দেখে যাই মনকে বুঝাইতে পারবো না নিলেও দেখে এসেছি অন্তত পক্ষে সুবহানাল্লাহ দুজন খানে কাবার মুতাওয়াল্লি হযরতে খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদার ঈমান আছে নবীর দাদার কি আছে যারা নবীর দাদাকে কাফের বলবে সে কাফের নবীর দাদার কি আছে
কত জোরে বলেন না, আরো জোরে বলেন। নিজের ইমানের ঠিক নাই বেড়া, নবীর দাদা আর মা বাবার ইমান লই দৌড়াদৌড়ি করস। নিজের ইমান ফজর বেলা নিয়ে বাইরে সন্ধ্যাবেলায় দেখস তোর ভিতরে কি নাই, ইমান নাই। কি নাই? নবীর দাদার কি আছে? যখন আব্রাহা বাহিনী হামলা করতেছেন, সবাই বলতেছেন এই আব্দুল মুত্তালেব যুদ্ধ করো। আব্দুল মুত্তালেবের 400 উট আব্রাহা বাহিনী নিয়ে গিয়েছিল। তিনি সেখানে গেলেন, গিয়ে অনেক লম্বা কথা, উটগুলা ফেরত আনলেন। আব্রাহা বলতেছে তুমি মক্কার সর্দার, তুমি কি মক্কাকে, খানে কাবাকে কি রক্ষা করবে না? তখন আব্দুল মুত্তালিব বলে, হেসে বলতেছেন, বলে যে ভাই আপনার সাথে যুদ্ধ করার লস্করও আমার নাই, সৈন্যও আমার নাই, আর আপনার সাথে যুদ্ধ করার ইচ্ছাও আমার নাই। আপনি কাবা ভাঙবেন, কাবা রক্ষা করার জন্য যে কাবা বানিয়েছেন, কাবার মালিক যে, এটা রক্ষা করার জন্য তিনিই যথেষ্ট। আপনি পারলে ওনার সামনে খানে কাবা ভেঙে নিয়ে যান। খাজা আব্দুল মুত্তালিব সবাইকে নিয়ে যখন পাহাড়ের পাদদেশে জাবালে আবি কুবাইসে চলে গেলেন, খানে কাবার মধ্যে যখন জলজলা উঠলো, আব্রাহা বাহিনী দেখলো লোহিত সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি এসে মেঘের মতো ছেয়ে গেল। তাদের পায়ের মধ্যে 2টা কঙ্কর, ঠোঁটের মধ্যে 1টা কঙ্কর আব্রাহা বাহিনীর উপর যখন নিক্ষেপ করলো, মুহূর্তের মধ্যে আব্রাহা বাহিনী ধ্বংস হয়েছে, যেটার সাক্ষী আল্লাহ কোরআনের মধ্যে শোনাইছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাসিম মাকুল। আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছেন, গাছ যেরকম কাঁচা থেকে মরে যায়, এই মানুষগুলার শরীর থেকে গোস্ত খসতে 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 এদের হাড্ডিগুলা তৃণ ঘাসের মতো আল্লাহ পরিণত করেছেন খানে কাবার সাথে বিয়াদবি করার জন্য। কিসের সাথে? আর সে খানে কাবাও আমার নবীর পাগল। সুবহানাল্লাহ। খানে কাবার সাথে বিয়াদবি করলে খোদা যদি এই অবস্থা করে, যে কাবা আমার নবীর পাগল, যে রসুলের জন্য আল্লাহ ফানা, আল্লাহ দিওয়ানা, সে নবীর সাথে বিয়াদবি করলে কি পরিণতি হবে, এটা যেদিন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, কবরে ঢুকবেন, সেদিন বুঝতে পারবেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে রসুল বিরোধী কার্যকলাপ থেকে, রসুলের শান মানে আঘাত করা থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন না। মা হালিমা খাজা আব্দুল মুত্তালিবকে নিয়ে মা আমেনার ঘরের দিকে রওনা হলেন। খাজা আব্দুল মুত্তালিব তাদের সাথে কথা বলতেছেন যে আমার সন্তান এই সময় ইন্তেকাল করেছেন, আমার একটা পুত্র বধূ, যার নাম কি আমেনা, যার নাম কি আমেনা। এখানে একটা কথা বলি, আপনাদের কি কোনো অসুবিধা হয়নি? কোনো সমস্যা হয়? একদিন কিছু লোক একত্রিত হয়ে আব্দুল মুত্তালিবকে বিচার দিলেন যে আপনার ছেলে মারা গেছে, আপনার বউ শরীরের মধ্যে পারফিউম দিয়ে, আতর দিয়ে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ। এখানে নাউজুবিল্লাহর কিছু নেই, এগুলা সবাই পুত পবিত্র রমণী। সুবহানাল্লাহ। এই কথা তিনি গিয়ে কাকে বললেন? ওনার স্ত্রীকে, ফাতেমা, রসুলের দাদির নাম ছিল কি ফাতেমা, আব্দুল মুত্তালিবের স্ত্রীকে গিয়ে বললেন যে তুমি একটু আমার ছেলের বউকে বলিও সে যেন কিনা দেয়, শরীরে পারফিউম যেন ব্যবহার না করে, তার শরীর থেকে নাকি ঘ্রাণ বের হয়, এই মক্কার লোক বলা বলি করতেছে, একটু চেষ্টা করিও বলিও যেন শরীরের মধ্যে কি কোনো ধরনের আতর ব্যবহার না করে। সুবহানাল্লাহ। মা আমেনাকে শাশুড়ি ডাকলেন, রসুলের কি দাদি, রসুলের কি দাদি। হ্যাঁ ঠিক আছে না? আলেম ওলামা তাইলে খুয়াইস, চুরি চুরি গেলে ধরাই দেয়, আলহামদুলিল্লাহ বলেন। আলেম ওলামাদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আমিন বলেন। এদের দোষ তালাশ করবেন না, এদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবেন না। আপনাদের চেয়ে একজন আলেম হাজার গুণ আলা বালা, হাজার গুণ আলা বালা, হাজার গুণ আলা বালা। ওইভাবে যদি ইজ্জত করতে পারেন, সম্মান করতে পারেন, একজন আলেমের সুপারিশ আপনি জান্নাতে যাওয়ার জন্য, কবর জগতে আরামে থাকার জন্য যথেষ্ট। আমার রাসূলের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার শাশুড়ি ফাতেমা
বলেন এ আমার পুত্রবধূ মা কাছে আসো, কথা আছে। বলেন আম্মা জান কি বলবেন বলেন। বলে মারে তোমার স্বামী তো জীবিত নাই। মক্কার লোকেরা বলা বলি করে তুমি যখন কোনো গলি দিয়ে হাঁটো, কোনো পানি আনার জন্য কূপের কিনারায় যাও, তোমার শরীর থেকে অনেক জোরে সোরে একটা খুশবু বের হয়, যেগুলি পুরুষের নাকের মধ্যে লাগে। তারা মাতোয়ারা হয়ে যায়, চিন্তা করে এত খুশবুদার আতর কোথায় পাওয়া যায়। এখন তারা তোমার বিরুদ্ধে তোমার ব্যাপারে বলা বলি করতেছে, মারে আজকের পর থেকে কোনো ধরনের আতর তুমি ব্যবহার করবে না। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে এ আমার শাশুড়ি মা, এ আমার আম্মা জান, শুনেন শুনেন, যারা আমার বিষয়ে বলেছে আমার শরীর থেকে আতরের খুশবু বের হয়, আপনি শুনেন, আমি ইদানিং লক্ষ্য করছি, আমি যখন গভীর রজনীতে ঘর থেকে বের হতাম, আমাকে একজন গায়েবীভাবে আওয়াজ দিয়ে বলতে লাগলো, এই আমেনা, তোমাকে কোসামদের, তোমাকে স্বাগতম। শুনো 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 আমেনা, একটু সাবধানে যাও, সাবধানে পা ফেলো, তোমার শেকম মুবারকের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ দান করেছে। বলুন সুবহানাল্লাহ। উনি শুনে তো আশ্চর্য, বলে কি বলো? বলে যে মা আমি এখন হামেলা, আমি এখন কি, আমি গর্ভবতী, আমি হামেলা। তো বলে যে কিভাবে? বলে মা আমি হামেলা, এটা আমিও বুঝতে পারি নাই, আমাকে গায়েবী ভাবে আওয়াজ আমার কানের মধ্যে দেওয়া হচ্ছে। আল খাসাইসুল কুবরা সিরতে হালবিয়ার মধ্যে কথাগুলি নকল করা হয়েছে। তিনি বলতেছেন অন্যান্য মেয়েরা গর্ভবতী হলে পেট বড় হয়ে যায়, একটা সুরত হয়ে যায়, শরীর ভারী হয়ে যায়, কিন্তু মা শুনেন শুনেন, আমাকে বলা হচ্ছে আমি হামেলা হয়েছি, কিন্তু দেখেন আমার পেট সাধারণ কোন মেয়েদের পেটের মতো বড় হয় নাই। এটা দ্বারা মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন নূরের কোনো ওজন নাই। আমার রাসূল যেহেতু নূরে মুস্তাফা ছিলেন, এজন্য মা আমেনার পেট মুবারক অন্যান্য কোন মেয়েদের মতো বড় আকৃতিতে ধারণ করে নাই। বলুন সুবহানাল্লাহ। বলে আর কি? বলে মা শুধু তাই নয়, অন্যান্য দিন আমি যখন হাজত করার জন্য বের হতাম, হাজতে যাওয়ার সময় আমার লাইটের দরকার হতো, জৈতুন তেল দিয়ে চেরাগের দরকার হতো, হারিকেন কুপি নিয়ে যেতাম, কিন্তু আমি দেখতে পেলাম বেশ কিছুদিন ধরে আমার কোনো লাইট লাগে না, আমার কোনো কুবিবাতি লাগে না। আমি যখন গভীর রজনীতে কোনো হাজতের জন্য ঘর থেকে বের হই, আমি দেখতে পাই আমার শরীরের বক্ষ থেকে, আমার পেট মুবারক থেকে একটা প্রকাশ বের হয়, সেটার আলো দিয়ে আমি যেখানে ইচ্ছা সেখানে পর্যন্ত যেতে পারি। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান শুধু তাই নয়, আমি যখন কোনো কূপের কিনারায় যাই, আগে আমি বালতি দিয়ে রশি দিয়ে পানি তুলতাম, পানি তোলার জন্য আমার রশির দরকার হতো, বালতির দরকার হতো, কিন্তু কিছুদিন ধরে লক্ষ্য করতেছি আমি কূপের কিনারে যাওয়ার সাথে সাথে অনবরত অনেক নিচ থেকে পানি ওঠা শুরু করে, কষ্ট করে বালতি দিয়ে রশি দিয়ে পানি তুলতে হয় না। আমার অন্যান্য বান্ধবীরা আমাকে বলে আমেনা তুমি একটু কূপের কিনারায় শুধু দাঁড়িয়ে থাকবে, তোমার ওসিলায় আমরাও পানি নিতে পারবো, বিনিময়ে তোমার কলসিটা আমরা মাথায় করে ঘর পর্যন্ত পৌঁছে দেব। বলুন সুবহানাল্লাহ। আর আম্মা জান আমাকে যে আতরের কথা বলতেছেন, আমি আতর কোত্থেকে পাবো? আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, আমি কোনো আতর ব্যবহার করি না। যেদিন থেকে আমি হামেলা হয়েছি, খবর পেয়েছি আমার শেকমের মধ্যে একজন নুরানি সন্তান, নুরানি জাত আল্লাহ দান করেছেন, সেদিন থেকে অনবরত আমার শরীর থেকে খুশবু বের হচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে এশিয়ার থেকে আলাহদর নকল করেছেন। তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর, তু হে আইনে নূর তে
सब घराना नूर का सुबह तैबा में हुई बटता है बाड़ा सला दुनिया वल्लाह जो मिल जाए तेरे गुल का पसीना सुबहानाल्लाह বলেছেন নবী আপনার পসিনা মুবারক যে লাগায় তার শরীর থেকে এত গ্রান বের হয় সেই গ্রানেই মানুষ পাগল হয়ে যায় আর আপনি তো মা আমেনার শেকম মুবারকে পসিনা ছিলেন না আপনি তো গোটা একটা মেসকে আম্বরের খজিনা মা আমেনার পেটের মধ্যে ছিলেন সেজন্য মা আমেনার শরীর মুবারক থেকে জান্নাতের মেসকে আম্বরের গ্রান বের হয়েছে तमाम জাহান সেই গ্রানে পাগল হয়েছে মাতোয়ারা হয়েছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ अल्लाह हमारे रिसालत हमारे गौसिया हमारे सुन्नत वल जमात वल्लाह जो मिल जाए तेरे गुल का पसीना मांगे न कभी इतरे न फिर चाहे दुल्हन फूल सरताब कदम है तने सुल्तान ज़मन फूल लबे फूल दहन फूल ज़कन फूल बदन फूल अल्लाहुम्मा একশো দিয়ে না আমাদের দেখি 100 টাকা দি কালাম বোধ ফুরি বেলায় এর মামন ভাই সেখানে এগুলো দিয়ে দেওয়া হতে 100 দিও জুড়ে হতে কেনা কম করে হতে গায়ে বই যাইব তো এতক্ষণ গায়ে দিয়ে ইনকি 100 টাকা তো বেশি হইল কি যাবো হাদিয়া কি হন ওনারা কি হন তো টি একখান দিন আমাদের তাহলে কালাম তো আর বেশি বুঝতেন না কালাম হইতে মনে হয় পকেট কিছু মাল খরচ গরম করি ঠিক না ঠিক কি আচ্ছা আরে দিবেন না না নবীর মাহফিলত দিবেন দে जाती नज़ीरों का फी नज़रिन मिसले तू ना शुदे पे बोले ना हाँ या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल बहर वाला वल मौजू तगा अल बहर वाला वल मौजू तगा मन बेकस तूफान हो शेरुबा मजेदारों में हो बिगड़ी है हवा मजेदारों में हो बिगड़ी मोरी नैया पार लगा जाना चोखे पड़े ना तुम्हार मतो एमनी एक जन चोखे पड़े ना तुम्हार मतो एमनी एक जन तुम्हारी मतो केओ हईनी सृजन सम्राट मुकुट तब शिरे तो शोभे दो जहाने तुमी तो एमनी राजन सदा दुनिया सागर माझे आमी ঢেউ বেসামাল ঘূর্ণি ঝড় কবলে পড়েছি এখন মাঝে দরিয়াই আমি হাওয়াই যে মাতাল মাঝে দরিয়াই আমি হাওয়াই যে মাতাল মম কান্ডারি তরি পার কর হে এখন लम्हे जाती नज़ीरों का फी नज़रिन मिसले तो ना शुदे पैदा जाना
সেই মা আমেনার শরীর থেকে। তো যেখানে আমার নবীর মতো মেসকা আম্বরের খজিনা যে মায়ের সেকেমে থাকে, সেই মার শরীর থেকে কি ঘ্রাণ বের হবে না, খুশবু বের হবে না? এটা শুধু আমার ওই আব্দুল মুত্তালিবের শরীর থেকেও, নবীর দাদার শরীর থেকেও নাকি এরকম ঘ্রাণ বের হতো। এটা হাদিসে আছে। এই ইমাম আবু নুয়াইম ইসফাহানি ওনার বরাত দিয়ে উনি হাদিসটা নকল করেছেন যে নবীর দাদা যিনি ছিলেন উনার শরীর থেকেও নাকি এরকম খুশবু বের হতেন। মানুষ বলতো, কিরে ভাই শরীরে কি দিছ? উনি বল, আমি কি দিছি আমি জানি না। উনার শরীর থেকেও মেসকে আম্বরের খুশবু বের হতো। সুবহানাল্লাহ। এগুলা বললে কি ইমান চলে যাবে? আমার নবীর শরীর থেকে ঘ্রাণ বের হওয়া এটা আমাদের জন্য গর্বের বিষয় না? অন্য নবীর ঘটনা কি এটা আমার কতটুকুই বা আমরা জানি? আমার নবীর সম্পর্কে যেটা জানি যেটা বলবো এটা আমার আল্লাহ খুশি হবেন, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ হযরত বলেছেন কি, সবসে আলা আলাহমা সবসে বা জুলুস নিয়ে কত কথা, কিন্তু আলা হযরত বলেন, আমি তো আপনাদেরকে আগে একজন মানুষ নির্ধারণ করে দিলাম, এত অন্য মানুষের কাছে যায় নাই, যিনি 2000 কিতাব লিখেছেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। উনি বলে, বেটা জুলুস তো জমিনে নয়, আমার নবীর জুলুস তো আরশ আজিমে আগে আল্লাহ করেছেন। তিনি নকল করতেছেন, जिसको साया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बा আমার নবীর আম্মা জান মা হালিমার সাথে কথাবার্তা বললেন, বলে যে বোন, আমার ছেলে অনেকজন দেখতে চাইছে, আমি তাদেরকে বলছি টাকা পয়সা কিছু দিব না। এটা বলার পর আমার সন্তানকে কেউ দেখেও নাই, আমিও দিই নাই, এখন তুমি কিভাবে নিবা? তো মা হালিমাও চালাক ছিলেন, বলে বোন আচ্ছা না নিব তো আমি বলি নাই, আগে তোমার সন্তানটা আগে একটু আমাকে দেখাও। আহা, আমার রাসূলের এই কচি নুরানি চেহারা, লেবাদে বশরিয়ত, কাপড় খুলে যখন চেহারা থেকে একটু যখন নাড়লেন, মা হালিমা বলে, আমি এত সুন্দর চাঁদের টুকরার মতো চেহারা, নূর যেন টকবক টকবক করতেছে। কিসের টাকা পয়সা? আমি মুহাম্মদের চেহারা দেখার সাথে সাথে আমি বিভোর হয়ে গেলাম, আমার মন চাচ্ছে নি। মা আমাদেরকে বললাম, আমি কি কোলে নিতে পারি? আমি নিয়ে সাথে সাথে আমার এই কলিজার টুকরা মুহাম্মদকে আমার বুকের সাথে লাগিয়ে নিলাম, কপালের মধ্যে চুমু দিলাম। বলুন সুবহানাল্লাহ। অনেক নাতের কলি আমার মাথায় আসতেছে। আমি তো আপনাদেরকে বলছি, প্রত্যেকটা লাইনে লাইনে নবীর সিরতের মধ্যে কোরআন হাদিস আছে, আছে কি নেই? আছে না? মা হালিমা আমার নবীকে যখন বুকে লাগালেন, মা হালিমা নকল করতেছেন, তিনি নিজের জবানে বলতেছেন, বলে আমি আমার বুকের মধ্যে একটু শীতলতা, ঠান্ডা একটা ভাব আমি অনুভব করলাম। সুবহানাল্লাহ। নিয়ে নিলেন, অনেক কথা আছে মাঝখানে। নবীকে নিয়ে মা হালিমা হারেসকে বলতেছেন, হারেস আমি একটু এই বাচ্চাটাকে নিয়ে খানে কাবা তওয়াফ করি বরকতের জন্য। কিসের জন্য? খানে কাবা তো অবশ্যই বরকত মঞ্জিত জায়গা, আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আর জোরে আমি যাওয়ার জন্য এরাদা করেছি, কিন্তু আপনারা জানেন আমরা আলেম হলেও ভাইরাল বক্তা না, তো আমাদের ইনকাম অত বেশি নয়। এক মাহফিলে 1 লক্ষ টাকা 50,000 টাকা ইনকামের সুযোগ আমাদের নাই। আপনারা মোহাব্বত করে দয়া করে যতটুকু দেন, নিয়ম মতো নেই, অতিরিক্ত বাড়াবাড়ি করি না। তো আল্লাহ যদি তৌফিক দেয় সেখান থেকে ইনশাল্লাহ যাওয়ার জন্য খেয়াল আছে অতি শীঘ্রই। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আপনারা যাদের টাকা পয়সা আছে দেরি করিয়েন না, সোনার মদিনা দেখলে চোখ জুড়িয়ে যাবে। যখন নবীকে খানে কাবা তওয়াফ করাচ্ছে, হাজারে আসওয়াদের কিনারায় নিয়ে গেল। সুবহানাল্লাহ। কোথায়? হাজারে আসওয়াদ, ওটার কিনারায় নিয়ে গেল। একটু হাজারে আসওয়াদের সাথে লাগাবে নবীকে। মা হালিমা বলতেছে, আমি দেখলাম হাজারে আসওয়াদ শূন্যের মধ্যে বেশে মুহাম্মদকে কি লাগাবো, হাজারে আসওয়াদ শূন্যের মধ্যে বেশে এসে আমার এই নূরানি বাচ্চার চেহারার মধ্যে
চোখের মধ্যে মুখের মধ্যে চুমা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজেরা আসওয়াদের জন্য কি আমার নবী নবী? সুবহানাল্লাহ। তারপর উটের উপর সওয়ার হয়ে যখন চলে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে মা হালিমার যে উট রুগ্ন ছিল, খোরা ছিল, এই উট দৌড়ানো শুরু করেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না। উট কি করতেছে বলেন না? উট কি করতেছে? দৌড়াচ্ছে। এমন দৌড়াচ্ছে, অনেক আগে যারা মা হালিমাকে রেখে চলে যাচ্ছে তাদেরকে ফেলে যখন মা হালিমার উট সামনে চলে গেল, সবাই বলল, ও হালিমা, এই ছেলেকে তো আমরা আনি নাই, তুমি মনে হয় অনেক নাচ জানা পেয়েছো, ছেলে দেওয়ার সাথে সাথে তোমাকে মনে হয় একটা উটও দিয়েছে নাকি? হালিমা বলে, উট দেয় নাই, এইটা একটা বরকতময় শিশু, বরকতময় সন্তান, এটাকে নিয়ে উটের উপর বসার সাথে সাথে আমার রুগ্ন উট ভালো হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার রুগ্ন উট ভালো। রসুলের কাছে শেফা আছে কি নাই? আছে কি নাই? অনেক কথা। বদরের যুদ্ধে একটা চোখ বাইরে গেছে, কিতাবুল মাগাজিদে হাদিস বলে যে হুজুর আমার চোখ তো বাইরে গেছে, চোখের ফুতুলি হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে নবীর কাছে আসছে। তো আমার নবীর কাছে কি তখন কোনো মল্লম ছিল নি? কেঁচে ছিল নি? রুই ছিল নি? কোন আধুনিক চিকিৎসা ছিল? নবী বলে, সাহাবী কি হয়েছে হুজুর? চোখ জ্বালাপোড়া করতেছে, দেখেন তলোয়ারের আঘাতে চোখটা বের হয়ে গেছে। নবী থুতু মুবারক দিয়ে এখানের মধ্যে একটু লেপন করে দিয়ে চোখটা বসাই দিলেন। সাহাবী বলে, আমি আল্লাহর কসম করে বলি, আমার নবীর থুতু মুবারকের লাগিয়ে দেওয়া চোখটা দিয়ে আমি জীবনে কোনোদিন ঝাপসা দেখি নাই। আমার বাকি আরেকটা চোখ শেষ জীবনে আমি ঝাপসা দেখেছি, নবী যেটা নিজের হাতে লাগিয়ে দিয়েছেন ওই চোখ দিয়ে আমি মরণ পর্যন্ত স্পষ্ট দেখেছি, বলুন। অনেক ব্যক্তিকে এরকম কি দিয়েছে আমার নবী শাফা। আরেকটার হাত কাটি ফেলছে, নিজে নিজে নবীর সাথে বিয়াদবি করে কাটা হাত নিয়ে নবীর কাছে এসেছে, হাদিস শরীফ। আমার নবী বলে, তুমি চিনতে পারো নাই অন্যায় করেছো, নিজের হাত নিজে কেন কাটলা? বলে যে হুজুর, যে হাত দিয়ে আপনাকে আঘাত করেছি সেই হাত নিয়ে আমি আর আসি নাই। আমার নবী তাকে বুকের সাথে জড়াইয়ে তাকে সান্ত্বনা দিলেন, ঠোঁট মোবারক থেকে লালা নিয়ে ওই হাতের মধ্যে যখন লাগিয়ে দিলেন, কাটা হাত আবার ভালো হয়ে গিয়েছে। তো মা হালিমার এই দৌড়াচ্ছে, আমার রসুলকে নিয়ে ওনার ঘরে ছিলেন। আমি সেদিকে আর লম্বা করব না, আমার ভাই কথাবার্তা বলবে, আমাদের সময়ও শেষের দিকে। আগামী শুক্রবার আবার আলোচনা আছে, সেদিন না হয় এই কথাবার্তা সেখান থেকে আমরা আবার শুরু করব। কিছু যেহেতু 12 রবিউল আউয়াল রসুলের বেলাদতের বরকতময় কিছু কথা আমরা আলোচনা করেছি, জিকির করেছি, আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। যেই কথাটা বলে শেষ করব, আমার রসুল মা হালিমার ঘরে ছাগল চড়াতেন। কি চড়াতেন? ছাগল চড়াতেন। আমার রসুলের শরীরে জ্বর উঠলো। কি উঠলো? 2 দিন চারণভূমিতে নবী যেতে পারে নাই। এর ভিতরে দেখা গেল রসুল যেখানে ছাগল চড়াতেন তার পাশেই ছিল কি? বন। সেখান থেকে বাঘ একটা এসে মা হালিমা সাদিয়ার যে ছাগলের পাল ছিল সেখান থেকে ছাগল একটা নিয়ে চলে গেছে, বাঘে মুখে করে। নবীর চাচাতো বোন বা চাচাতো ভাই, চাচাতো বোন বিশেষ করে সাইমা মনে হয় না, দৌড়াতে দৌড়াতে আসলেন, এসে বলে, মা আজকে আর ছাগল চড়াবো না, ছাগল সব নিয়ে আসছি। কি হয়েছে? বলে, বাঘ একটা এসে আমাদের পাল থেকে ছাগল একটা নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী শুনছে, তখন আমার নবীর বয়স 4 বছর। সুবহানাল্লাহ। নবীর বয়স কত? 4 বা 6 বছর। 4 বা 6 বছর। তারপরের দিন আমার নবী চারণভূমিতে যান নাই। যেদিন একটু সুস্থ হলেন, বোনকে নিয়ে, বোন বলে যে ওখানে আর যাব না, বাঘে হামলা করে। নবী বলে, চলো। সুবহানাল্লাহ। আমার নবী কি ভীতু ছিলেন নাকি সাহসী ছিলেন? জোরে বলেন না। এই জন্য আশেকের রসুল সুন্নিরা ভীত নয়, বরঞ্চ আমরা হাঙ্গামা, সন্ত্রাসী কার্যকলাপ ইসলাম বৈধ বলে না বিদায় আমরা কারো উপর নেকড়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ি না, ঠিক না ঠিক? কিন্তু যেদিন জিহাদের প্রয়োজন হবে, যুদ্ধের প্রয়োজন হবে, রসুলের শান মান রক্ষার জন্য যেদিন জীবন দেওয়া ছাড়া আর কোনো আমরা উপায় খুঁজে পাবো না, সেদিন এই ধরনের বাতিল মুনাফিক জঙ্গিদেরকে
পিস পিস করে ফেলতে, টুকরা করে ফেলতে আমরা পিছপা হব না। আমরা নবী থেকে আদর্শ শিখেছি বিদায় আমরা এখনো সহ্য করি রসুলের শান মানে অবমাননা, মাজার ভাঙচুর সহ যারা এই ধরনের কার্যকলাপ করে আমরা তাদেরকে ধিক্কার জানাই। এগুলা কাপুরুষ, এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুন্নিরা হিংস্র নয়, সুন্নিরা মারামারি কাটাকাটি জানে না। আমরা মদিনার আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে, মুহাব্বত দিয়ে, নবীর প্রেম দিয়ে আমরা কোরআন সুন্নাহ বাস্তবায়নের চেষ্টা করি। ঠিক না বেটি? এগুলার নাম বলা দরকার নাই। কারা কাটাকাটি করে, কারা মারামারি করে, কারা জঙ্গি, কারা জুলুসে হামলা করে, কারা মাজার ভাঙে, কারা লুটপাট করে, কারা প্রত্যেক বছর রশিদের চাঁদা পকেটের মধ্যে নিয়ে নিয়ে ছেলেদের হক মেরে খায়, এগুলা সমস্ত জাতির জানা আছে কি নাই? আছে কি নাই? সময় আছে, ভালো হয়ে যান। সময় আছে কি হয়ে যান, নাহলে আল্লাহর কাঠ গড়া এগুলার কি দিতে হবে জবাব? এগুলা জবাব। আমার রসুল গেলেন, আমার রসুল গিয়ে শেষ, আমার কথা শেষ, জঙ্গলের দিকে একটা ডাক দিলেন, এ জঙ্গলের পশু পাখি, কার এত বড় সাহস আমার মায়ের পাল থেকে ছাগল চুরি করো? রসুল একটা ডাক দেওয়ার দেরি, কিতাবের মধ্যে আসতেছে ধীরে ধীরে জঙ্গলের যত পশু পাখি ছিল মিছিলে মিছিলে সবাই নবীর সামনে আসা শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। 6 বছরের একটা বালক, যারা বলেন গালকে বেটকাইয়া বাঁকা করে 40 বছর পরে তিনি নবী হয়েছেন। হ্যাঁ, 20 গরুর আন্ডা বেশি খাইয়া এটার চেয়ে ভালোই বার কি বলতে পারবা? কি খায় এগুলা? 20 গরুর অন্ডকোষ খায়, এগুলাকে জায়েজ দেয়, এগুলা খাওয়া জায়েজ। তো 20 গরুর অন্ডকোষ যারা খায় এরা তো নবী চিনা সম্ভব? হারাম খেয়ে তো আর হালাল নবীকে চিনা সম্ভব? আপনি আশ্চর্য হবেন, আবু জাহেল কূপের মধ্যে পড়ে গেছে। আবু জাহেল কূপে পড়ে গেছে নবীর ছোটবেলা। আমার নবী বলে, আবু জাহেল তুমি আমার হাত ধরো। আবু জাহেল বলে, তুমি ছোট মানুষ, তোমার হাত ধরে আমি উঠতে পারবো? নবী বলেন, আরে হাত দাও। এই আবু জাহেলকে কূপ থেকে নবীর ছোট হাতে নবী টেনে তুলেছেন। রসুল যখন ছোটবেলায় হাত দেন, আকাশের মেঘ নবীকে ছায়া দিতেন। আকাশের মেঘ নবীকে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীর চাচা মুহাম্মদ, তোমাকে আমি আজকে থেকে চিনি না। বলে যে কখন থেকে চিনেন? বলে আমি হালিমার ঘরে তোমাকে দেখতে গিয়েছিলাম, আমি দেখতেছি তুমি হাত নাড়তেছ, চাঁদ এদিকে দুলতেছে। তুমি হাত এদিকে করলে চাঁদ এদিকে যায়, তুমি পা এদিকে করলে চাঁদ ওদিকে যায়, পায়েটা এদিকে করলে চাঁদ এদিকে যায়। আমি একবার তোমার হাতের দিকে দেখতেছি, আরেকবার চাঁদের দিকে দেখতেছি। ছোটবেলায়ও তোমার হাত মায়ের তাবেদার, চন্দ্র তোমার তাবেদার হয়েছে। বলুন সুবহানাল্লাহ। পশু পাখি আসলো, আমার নবী বলে, তোমরা এতগুলো আসছো কেন? তোমাদের এতগুলোর সাথে আমার কাজ নাই। তখন দেখা যাচ্ছে বাঘের কাতার, সিংহের কাতার, আলাদা আলাদা অনেক কাতার হয়ে গেল। যে বাঘটা আমার নবীর মায়ের ছাগল নিয়ে গিয়েছিল মুখে করে, সেই বাঘটা ওই ছাগলটাকে অক্ষত অবস্থায়, নিরাপদ অবস্থায় এনে নবীর কদমের সামনে রাখলেন। বাঘ মাথা নুয়ে বসে গেলেন, বাঘের জবান খুলে গেল, ইয়া মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, আপনার মায়ের ছাগলের পাল থেকে ছাগল চুরি করা আমাদের ক্ষমতা? আমাদের ক্ষমতা? আমার নবী বলেন, তাহলে কেন নিয়েছো? মা দেখা যাচ্ছে ছাগল এটা খায় না, এটাকে আরো এরা খুব নিরাপদের সাথে বডিগার্ড দিয়ে এটাকে আরো নিরাপদে রাখছে। বাঘের মুখে কি কোনো পশু কি অক্ষত থাকে? এটাকে আরো কি দিছে? নিরাপদে সুন্দর করে রাখছে, যত্ন করছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চারণভূমিতে আসতেন আমরা সবাই দূর থেকে হেঁটে হেঁটে আপনি নবীর চেহারা জিয়ারত করতাম। বলুন সুবহানাল্লাহ। আজকে 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আপনি নবীকে আমরা দেখি না। আমাদের মনে হলো আপনি কোন মক্কায় চলে গেলেন কিনা, আপনাকে আর দেখতে পাবো না মনে হয়। এটা যখন আমাদের মনে খেয়াল আসলো, আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে
ক্ষুদ্র জ্ঞানে একটা আমরা বাহানা করলাম, আমরা চিন্তা করলাম একটা ছাগল যদি আমরা তুলে নিতে পারি, একটা ছাগল যদি হালিমার পাল থেকে তুলে নিতে পারি, এই ছাগলকে ছাড়িয়ে নেওয়ার জন্য, এই ছাগলটাকে রক্ষা করার জন্য আপনি অবশ্যই আমাদের কাছে আসবেন। আর আপনি যখন আসবেন এই সুযোগে আবার আমরা আপনার সেই নূরানি চেহারা জিয়ারত করব, বলুন সুবহান। বহু কথা এরকম আসবে। সুতরাং আজকে আর কথা দীর্ঘ না করি, আমরা যে কথাগুলি বললাম নবীর আসমত শান, ইজ্জত এহতারাম, তাওয়াজু তৌকির, এগুলি বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিশেষ করে মামুন ভাইয়েরা যারা যুব সমাজের উদ্যোগে যারা এই মাহফিলটাকে করলেন, কিয়ামত পর্যন্ত যেন এটা ওনারা জারি রাখতে পারেন। আল্লাহ তাদেরকে, তাদের সন্তানদেরকে, সমস্ত এলাকাবাসীদেরকে আল্লাহ এটা করার তৌফিক দান করুন, আমিন। আগামী 20 তারিখ না, আগামী শুক্রবার আমাদের মসজিদ পরিচালনা পরিষদ এবং মুরব্বীরা যারা করেন সেভাবে আবারও ঈদে মিলাদুন নবীর মাহফিল আবারও ব্যবস্থা হবে। আপনারা সেখানে শুক্রবার রাত্রে আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ আসবো, কথাবার্তা বলবো, সেখানেও আপনারা সবাই শরীক শামিল হবেন, সুন্দর মতো ঈদে মিলাদুন নবীর মাহফিলকে ইখতিতাম করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।